শুরু হলো সবচেয়ে বড় রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক। বাংলাদেশের কন্টেন্ট শিল্পে এক নতুন যুগের সূচনা করল শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। ২৬ এপ্রিল থেকে শুরু হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো এই বিশ্ববিখ্যাত রিয়েলিটি শো। বহুল প্রত্যাশিত উদ্যোক্তা ভিত্তিক এই শোটি সারা দেশে বিনোদন, জ্ঞান প্রদান, উদ্ভাবন এবং বিনিয়োগের সুযোগগুলোকে আলোকিত করবে। দর্শকরা প্রতি শুক্রবার রাত ১০টায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং দীপ্ত টিভিতে এর পর্বগুলো দেখতে পারবেন। এছাড়া যে কোনো সময় বঙ্গতে স্ট্রিমিং করেও দেখা যাবে শোটি। শার্ক ট্যাঙ্ক সম্ভাবনাময় উদ্যোক্তাদের তাদের ব্যবসায়িক ধারণা বিনিয়োগকারীদের একটি প্যানেলের কাছে উপস্থাপন করে, যারা শার্ক হিসেবে পরিচিত। তারা বিজনেসটিকে পছন্দ করলে উদ্যোক্তাদের সাথে একটি চুক্তির মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন। কোনো উদ্যোক্তার কাছে যদি একটি নতুন পণ্যের প্রোটোটাইপ অথবা একটি বিদ্যমান পণ্য বা পরিষেবা অথবা ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা থাকে, তাহলে তাদের ধারণায় বিনিয়োগ করার জন্য ৫ জন শার্ককে রাজি করাতে হবে। ২০০১ সালে জাপানের নিপ্পন টিভিতে মানি টাইগার্স হিসেবে চালু হওয়ার পর থেকেই এই পারফরমেন্সটি বিশ্বব্যাপী সাফল্য পায় এবং প্রতিটি মহাদেশে কখনো ড্রাগনস ডেন, কখনো লায়ন্স ডেন সহ বিভিন্ন নামে অনুষ্ঠিত হয়। শার্ক ট্যাঙ্কের এই পারফর্ম্যান্স ড্রাগন, লায়ন্স কিংবা শার্ক নামে উক্ত দেশের বিভিন্ন সফল উদ্যোক্তারা প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করে, যা কয়েক ডজন কোম্পানিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে সক্ষম করেছে। শার্ক ইকোসিস্টেমে যোগদানকারী উদ্যোক্তারা ব্যাপক প্রবৃদ্ধি দেখেছেন। ডিল পাওয়ার পরে এবং শোতে প্রদর্শিত হওয়ার পরে $1 বিলিয়ন সেল তৈরি করেছেন। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের প্রথম পর্বে $1 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়, যেখানে এসেছিলেন 4 জন সম্ভাবনাময় উদ্যোক্তা এবং তাদের প্রত্যেকেই তাদের নতুন নতুন ব্যবসায়িক ধারণা শার্কদের সামনে তুলে ধরেন। এই পর্বে শার্কদের মধ্যে ছিলেন সামি আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, নাভিন আহমেদ, আহমেদ আলী লিওন এবং গোলাম মোর্শেদ।